ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম তার নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পারে সেই বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছেন। ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরকে এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। এ লক্ষ্যে সরকারি প্যাডে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করা হয়েছে। গত শুক্রবার জারি করা ওই নির্দেশনায় নগরকান্দা ও সালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে এমন অভিযোগ পাওয়া গেছে। তাই এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না দিতে সকল কর্মকর্তা কর্মচারীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি যদি তার নাম ব্যবহার করে সুপারিশ, তদবির কিংবা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেন তাহলে তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ সতর্কবার্তার অনুলিপি নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন প্রশাসনিক, আইন শৃঙ্খলা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও পাঠানো হয়েছে। এর মধ্যে সহকারী কমিশনার ফর ভূমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, নির্বাচন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, পোস্টমাস্টার, সাব রেজিস্ট্রার এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন। এ বিষয়ে শামা ওবায়দ ইসলাম বলেন, তার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাধারণ মানুষকে হয়রানি ও বিভ্রান্তি থেকে রক্ষা করতেই এই সতর্কতা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। কেউ যদি তার নাম ভাঙিয়ে কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করেন তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান তিনি। এই নির্দেশনা জারির ফলে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।